হ্যাঁ, মাদ্রাসার হুজুরা গামছা দিয়ে আমাকে ফেসাইয়া আমার দাঁতটা সব হয়ে গেছে, এগুলো সব ফাটি গেছে, রক্ত বের হয়েছে। হ্যাঁ, বহুত রক্ত বের। মসজিদে যাওয়ার সময় ইন্না লিল্লাহ চোখের পাওয়ার একদম পুরাই চলে যায়। আর যখন আমি অন্ধ হয়ে যাই তখন 18 রমজান ছিল। কিন্তু আপনি সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছেন। আল্লাহর প্রতি কি কোনো রাগ আছেন আপনি? AHPTV, surviving in the way of Allah. আজকে আমরা একজন ব্যক্তিকে পেয়েছি, তিনি হাতে লাঠি নিয়ে দীর্ঘ 20টি বছর অন্ধকার রজনীতে দূর প্রান্তে তাকালে দেখবেন একটা মসজিদ দেখা যায়। এই মসজিদে তিনি নামাজ পড়তে যান। প্রতিমধ্যে কতবার যে তিনি পড়ে গেছেন তা আল্লাহই ভালো জানেন। চলুন ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক, এত কষ্ট কেন করেন, নামাজের গুরুত্বটা একটু জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে একটা প্রশ্ন, দীর্ঘ 20 বছর আপনার মানে নামাজে কেন যান আপনি এত অন্ধকারে লাঠি হাতে নিয়ে? আজকে 20 বা 22 বছর হইতে আমি অন্ধ হয়ে গেছি। আমার যখন আমি অন্ধ হয়ে যাই তখন 18 রমজান ছিল। অন্ধকারে মসজিদ যাওয়ার পরে আমি যখন টসের দিন মসজিদ যাইতেছি, বাই দিস টাইমে আমার চোখের পাওয়ার একদম পুরাই চলে যায়। মসজিদে যাওয়ার সময় ইন্না লিল্লাহ। তখন এটা কিভাবে হঠাৎ করে গেল, মানে হঠাৎ ব্রেক হলো কিভাবে? হঠাৎ আল্লাহ পাক জাল্লা শানু, মানে এর আগে পরে আপনি বুঝতে পারেন না? না, তাও এটা আবার মসজিদে যেতে গিয়ে হয়েছে? হ্যাঁ, মসজিদ গেছি। মসজিদ যাওয়ার পরে মসজিদ যাওয়ার পর ওনারা সবাই বলতেছি মুসল্লিরা যে বাউল ভাই আপনি একেবারে বলছে আপনার লাইট বন্ধ করেন না। আমি লাইট বন্ধ, হঠাৎ মানে মোটামুটি আমার চোখে মানে সব অন্ধকার হয়ে গেছে। আল্লাহ মাফ। তখন আমি লাইট বন্ধ করলাম। তখন থেকে আজ অবধি পর্যন্ত আমার এইভাবে চলছে। আচ্ছা, আমি নামাজ ইনশাল্লাহ খুবাই নাই। মুন্সিবাড়ি মসজিদ আমার এই মসজিদ 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ আমি সবসময় পড়ার চেষ্টা। আচ্ছা, দিনের বেলা যান ঠিক আছে, কিন্তু রাতের অন্ধকারে পড়ে যান, এরকম কোনো ঘটনা হয়েছে? আপনি কোনোদিন পড়ে গেছেন? হ্যাঁ, কত পড়ছি আমি। এর থেকে দিনেও পড়ে যাই অনেকবার। দিন এবং রাত সমান। দিনে যে রাত একই সমান আমার জন্য। আমি এখন আপনার সামনে লাইটটা নিয়ে আসতেছি, আপনার চোখের সামনে লাইট ধরেছি, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার কি লাইট অনুভব করেন? না, এটা আমি বুঝি না। বুঝেন না? এখন ক্যামেরা একেবারে সামনে, ক্যামেরা নিয়ে আসছে, আপনি এখন কি লাইটের আলো বুঝতে পান? না। আপনার চোখের সামনে যে বাতি জ্বালালাম তা কি আপনি দেখতে পান? না, এমনি আমার কি দেখি না তো আমি। আমার তো সবসময় এক সমান। ও, আপনি কোনো আলো অনুভব করেন না? সম্পূর্ণ অন্ধকার। ইয়া রাব্বুল আলামিন। আচ্ছা, আপনি নামাজ পড়তে গিয়ে বা নামাজ থেকে ফিরতে গিয়ে হঠাৎ করে আল্লাহর পরীক্ষায় পড়ে গেলেন, আপনি কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? না, আমি সবসময় বলি আল্লাহ তুমি যাই করেছো ভালো জন্যই করেছো, তুমি যাই করো ভালো জন্যই করো। অনেকে তো এর থেকে সুস্থ থাকার পরে আল্লাহকে কত দোষ দেয়, আল্লাহর কত দোষ ধরে ফেলে, আল্লাহ আমারে কেন গরিব বানাইছে, কেন রাখে নাই, কেন দেয় নাই। কিন্তু আপনি সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছেন। আল্লাহর প্রতি কি কোনো রাগ আছেন আপনি? না, আমি সবসময় শুকর ফরিয়াদ করি যে আল্লাহ তুমি যা করেছো তুমি তোমার খুশি, তুমি ভালো জন্যই করেছো, আমি বুঝি এটা। আচ্ছা, আপনি আমাদেরকে একটা ঘটনা বলেন, নামাজ পড়তে গিয়ে অন্ধকারে পড়ে গেছেন, তখন কিভাবে উঠেছেন বা আপনি অন্ধকার থেকে বাঁচলেন কিভাবে? মনে করেন আমি পড়ে গেছি, হয়তো সাইডে কেউ দেখছে, আমি চিৎকার করছি রে আমি পড়ে গেছি, আমাকে উঠাও। আর খালে টালে পড়ে গেছেন? হ্যাঁ, খালে পড়ে গেছি। কিছুদিন আগেও তো এখান দিয়ে পড়ি, এই যে হাঁটু পায়ে ব্যথা পাইছি, ওই ব্যথা পাইছি। দুটা ছেলে আমাকে উঠেছে, ওই যে আমি আফসুনি আছে না, তার ছোট ছেলে আর দুইটা বাচ্চা উঠে আমার বাচ্চাকে আমার লাভ দিতে পারেনি, একদম খালে পড়ে গেছে। একদিন এই যে মাদ্রা ফলের আছে না, ফলের উপর পড়িতে আমার দাঁতটা সব হয়ে গেছে, এগুলো সব ফাটি গেছে। হ্যাঁ, মাদ্রাসার হুজুরা গামছা দিয়ে আমাকে ফেসাইয়া খুব যত্ন সহকারে বাড়িতে। হ্যাঁ, বহুত রক্ত বের। আপনার কি দরকার যে এত রক্ত পড়ার পরেও নামাজে যাবেন? মানে আমি এটা প্রশ্ন করতেছি আপনাকে হার্ট করে, যেন অন্যরা বুঝতে পারে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। না, আমি ঘরে পড়লে নামাজটা মনোভূত হয় না। আমি হয়তো চূড়া ভুল পড়তেছি, বা চূড়া একবার চূড়া 2 বার পড়তে পারি, বা নামাজ এক রাখাতে 2 বার পড়ি ফেলাই। আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি এখন মসজিদে গেলে আমার খুব ভালো লাগে, খুব ভালো আমি নামাজ পড়তে পারি, কোনো অসুবিধা হয় না মসজিদে গেলে আমার ইনশাল্লাহ। আমি সবসময় যাওয়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আল্লাহ পাক, আমি সবার কাছে বলতেছি রে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ, আমার এটাই দোয়া করবেন, আমি চোখে দেখবো এই দোয়া আমি এখন চাই না, আমার সময় শেষ। আমি এটাই চাই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদ যাইয়া আদায় করতে পারি। তারপর আল্লাহ পাক চাইলে পারেন। আমি কি জানতে পারি আপনার এটা কি কোনো চিকিৎসা আছে? মানে দীর্ঘ 20 বছরে কি ডাক্তাররা পরামর্শ দেন নাই যে আপনি চোখ চেঞ্জ করলে হবে বা কিছু? না, আমি কত ডাক্তার দেখাইছি, ডাক্তার লাস্টে বলেছে আমাকে আপনার চোখ দেখেন না। কারণ কি? হ্যাঁ, এই ব্রেনের যে রেটিনা, যে রক্তটা শুকিয়ে গেছে, ওটা কিন্তু অপারেশন করার কোনো ব্যবস্থা নাই।
যদি আল্লাহ পাক জাল্লাহ আমাকে দেন, যিনি আলো নিয়েছেন উনি যদি আমাকে দেন তো দেখবো, আর না হয় আমাদের চিকিৎসা, আমি বলছি আমাকে বাইরে কোথাও পাঠান, বাইরে আসতে কোথাও। আমরা তো বাংলাদেশে দেখি অনেকে বলে অন্ধ চোখ চিকিৎসা করা যায়, যাদের চোখ নেই তারাও করা যায়। আমি জানি না প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, উনি দীর্ঘ 20 বছর থেকে চোখের অন্ধকারে ভুগছেন, 5 ওয়াক্ত নামাজ এখনো সময় মতো পড়েন এবং এই লাঠি হাতে নিয়ে মসজিদে যান। আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি না, তবে অনুরোধ করবো কমেন্টে কেউ কি বলতে পারবেন এই চোখের চিকিৎসা আছে কিনা, বা আদৌ কোনোদিন হবে কিনা, বা পুরো চোখ চেঞ্জ করে ফেলা যায় কিনা, বা অন্য কোনো পাওয়ার ব্যবহার করা যায় কিনা। আপনাদের যারা আমাদের ডাক্তাররা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি কোনো প্রশ্ন। আমার চোখের রাজা জি এগুলো ভালো, আচ্ছা, এটা কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমার কোনো ব্যথা বেদনা, রেটিনাটা শুকিয়ে গেছে। কোনো ব্যথা বেদনা বা কোনো অসুবিধা আমার চোখে ইনশাল্লাহ আজ পর্যন্ত, আমি আল্লাহ মাফ করুক, আমি কোনোদিন এটা অনুভব করি না। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আপনার সর্বশেষ কি চাওয়া আছে? আমার কাছে চাওয়া আর কি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ি দুনিয়া যাইতে পারি, 5 ওয়াক্ত নামাজ, জি 5 ওয়াক্ত নামাজ বাস। আমার শেষ একটা আরজু ছিল আর কি আল্লাহর কাছে, সবসময় বলতাম আল্লাহর কাছে, বলি আল্লাহ আমি কোরআন শরীফটা পড়তে পারি না, আহা আমি যেন কোরআন শরীফটা পড়তে পারি, এই জন্য আমাকে একটু আলোদান করো। এটাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, প্রায় আজকে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমি যেন কোরআন শরীফটা পড়তে পারি, আমার চোখের পাওয়ারটা একটু আমাকে ফিরিয়ে দাও। আচ্ছা, আপনার এই ভিডিওটা দেখছে অনেকেই, অসংখ্য মানুষ সুস্থ অবস্থায়, মানে সুস্থ আছে কিন্তু নামাজ পড়ে না, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? সবাই আমাদের মুসলমান, আমরা সবাইকে নামাজ পড়া একান্ত জরুরি। নামাজ আমাদের ছাড়তে পারবো না, নামাজ আমরা কোনো রকমেই ছাড়তে পারবো না, নামাজ আমাদেরকে পড়তেই হবে। নামাজ আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা আল্লাহ পাকের কুদরত ভাই সেজদা করতেই হবে, সবসময় নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমাদেরকে। আচ্ছা, অনেকের সকল কিছু আছে, মানে শুধু অল্প কয়টা টাকা থাকে না, বা হয়তো বা একটু গরিব, বা কোনো না কোনো দিক থেকে কিছু সব ঠিক আছে, তারপর আল্লাহকে অভিযোগ করে তোলে যে আল্লাহ আপনি কি কানা, আমারে দেখলেন, অন্য কাউকে দেখলেন। আপনি হাসি দিয়েছেন কেন? আল্লাহ মাফ করুন। আল্লাহকে আমারই চোখে দেখলেন, অন্য কাউরে দেখলেন না। এটার এই জন্য ধরনের আপনি- অভিযোগ কিন্তু করে থাকে অনেকে। বলে আপনি তো জীবনের সবচেয়ে দামি জিনিস হারিয়েছেন, আল্লাহ আপনাকে সম্ভ্রান্ত পরিবারের জন্ম দিয়েছে। আপনার কি এই ব্যাপারে ওনাদেরকে কিছু বলবেন, যারা অল্পে তুষ্ট হয় না? আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে চাও, আমি আমি তোমাদেরকে দিতে প্রস্তুত, তৈয়ার, আমার কাছে চাও, তোমার বন্ধার কাছে হাত পাইতে না, তোমরা কারো কাছে হাত পাতবে না, আমার কাছে চাও, আমি দিতে তৈয়ার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। যে আচ্ছা হুজুর, আমি বিনয় আপনার করা। কাছে একটা প্রশ্ন করবো। আপনি আসার সময় ওনাকে দেখলাম লাঠি হাতে ধরে ধরে আনতেছিলেন, ওনার ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমি প্রথমত বলবো, আমি ভাবছিলাম যে উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারেন বা চোখে দেখেন, কিন্তু লাইট না থাকার কারণে ওনার চলতে অসুবিধা হচ্ছে, তাই আমি এগিয়ে আসলাম। কিন্তু যখন দেখলাম যে উনি খালের দিকে চলে যাচ্ছে, ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছে, তখন বুঝতে পারলাম যে না, এটা কোনো স্বাভাবিক নয়, উনি চোখে দেখেন না। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবং ওনাকে ধরে আমার বাসা পর্যন্ত আগায় তো ওনার জন্য তো এখন অন্ধকার, এবং ওনাকে ধরে বাসা পর্যন্ত নিয়ে আসার চিন্তা করলাম। তো এটি আমাদেরকে খুবই হতবাক আপনার করেছে। হাতে একটা চশমা দেখতে পাচ্ছি, দয়া করে একটু চোখে দিবেন। জি, আমি নিজেও চশমা ইউজ করি। আচ্ছা, এখন আপনাকে বলবো, আপনি তো দেখতে পাচ্ছেন আর উনি দেখতে পাচ্ছেন না, আপনার আল্লাহর প্রতি আপনার কি চাওয়া পাওয়া, আল্লাহর প্রতি শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনি যেটা বলেছেন যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে চোখ, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। যে ব্যক্তিটি অন্ধ, সে কিন্তু সৌন্দর্য কি জিনিস এটা সে অনুভব করে না, সে কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত সৃষ্টি কোনো কিছুই দেখতে পায় না। তো আমি সেদিক থেকে আমি খুবই সন্তুষ্ট যে আল্লাহ তাআলা আমাকে এই মূল্যবান জিনিস দান করেছেন। এটা শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, তাও আদায় হবে না। আচ্ছা, আমি মনে করি আমি কোরআনে একটি আয়াত তেলাওয়াত করতে চাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা বলছেন আরো বেড়ে যাবে। আর যদি নিয়ামতের অশুকরিয়া করি, তাহলে আল্লাহ তাআলা যেটি আছেন সেটিও কেড়ে নেবেন, অথবা জাহান্নামে আমাদের জন্য আযাবের ব্যবস্থা রয়েছেন। তো আমরা চাচ্ছি যে যতটুকু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমি আমার জায়গা থেকে শুকরিয়া আদায় করব। ওনাকে আল্লাহ তাআলা যতটুকু দেন নাই, অন্য যে জিনিসগুলো দিয়েছেন, হাত পাও এখনো সুস্থ আছেন, উনি হাঁটতে পারছেন, হ্যাঁ, এটার জন্য উনি শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আপনাকে সব দিয়েছেন, আপনি সেটার জন্য শুকরিয়া আদায় করবেন। এটাই আমার। আলহামদুলিল্লাহ, মানে সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিব। ভিডিওটি নিশ্চয়ই আপনাদেরকে চক্ষু খুলে দিবে যারা নামাজ পড়েন না, আবার যারা আল্লাহর উপর অভিযোগ রাখেন, যারা কমের অপেক্ষা করেন, যারা কম নিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখেন। ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময়। এই যে মনে করেন উনি চোখে না দেখার পরেও নামাজ পড়েন। মসজিদে গিয়ে নামাজ পড়েন, বিষয়টা কি আপনার কাছে অতিরিক্ত মনে হচ্ছে কিনা? হ্যাঁ, অতিরিক্ত মনে হচ্ছে। সেটা মনে করেন যে অনেক আল্লাহকে অনেক ভালোবাসে, আপনার কাছে এটা ভালো মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। জি। সে অনেক সময় মসজিদে যাওয়ার সময় মনে করেন যদি মতে মনে করেন রাস্তার এক সাইডে পড়ে যায়, তখন আমরা অনেক সময় দড়ি নিয়ে মসজিদে দিয়ে আসি, বা অনেক সময় মসজিদ থেকে আসলে মাগরিব পর রান্না নিয়ে ওনাকে দড়ি নিয়ে বাড়ি দিয়ে আসি। এটুকু আর কি। মানে অনেক নামাজকে অনেক ভালোবাসে। আচ্ছা। দেখেন, মনে করেন একটা লাঠি নিয়ে হাঁটি হাঁটি মসজিদে যায়, এসে নামাজ মসজিদের সাথে জামাতের সাথে আদায় করে। তো ওনাকে দেখা গেছে আমাদের অনেক কিছু শিখে আছে। ঠিক আছে, একটু ফজরের নামাজও মসজিদে গিয়ে পড়ে, বুঝেছি। ফজরের নামাজও মসজিদে। ফজর নামাজ সে জামাতের সাথে মসজিদে আদায় করে। অন্ধকারে সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দেন। ঠিক আছে, সবসময় মানে সবসময় 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে সে আদায় করে। এটা না, এটা সামনে আরেকটা। আপনি অনুভব করলেন কিভাবে যে এটা না ওইটা? ওই যে গাছ আছে এখানে। আল্লাহু আকবার। একটা গাছ দেখে, হ্যাঁ, গাছ দেখে উনি অনুভব করছেন যে ওনার এই গেট নয় ওই গেট। এই পথগুলো আপনি অনুভব করেন কিভাবে? এই যে পাশে ইয়ে আছে, তিন আছে। টিন আছে, বা মনে করেন সাইডে লাঠি দিয়ে জি, লাঠি- আওয়াজ লাঠি দিয়ে। লাঠি দিয়ে করি আর কি। আর যেটা এটা পথ প্রদর্শক, লাঠি হলে আমার পথ প্রদর্শক। আচ্ছা, যে এইভাবে না জানি কোনোদিন পড়ে গিয়ে পানিতে, এই যে পানিতে পড়ে গিয়ে মারা যান, তখন আর কেউ না থাকে, তখন আপনি কি করবেন? না, সেটা হলো আল্লাহর হুকুম। মারা যাওয়াটা হলো আল্লাহর হুকুম, এটাই হবে আর কি। তবে এটা বলতে পারবেন যে আমি নামাজ পড়তে গিয়ে মরেছি। হ্যাঁ, আল্লাহ, শহীদি মরণ যেন হয় সবার আমাদের। না, আপনি ধরলে হবে না। আমরা দেখতেছি, আমরা আপনাকে ধরতে পারি, কিন্তু আমরা একটু দেখতে চাচ্ছি যে আপনি কিভাবে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি ভয় পাচ্ছি যে উনি না জানে আমি সুস্থ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ভয় পাচ্ছি না জানে আমি পড়ে যাই। এই দেখেন, মানে এদিকে গেলে আমি পড়েই যাব। কিন্তু আল্লাহ পাক ওনাকে, উনি আলহামদুলিল্লাহ অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। ah